মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বক্তব্য দিতে গিয়ে বললেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। এরা তো টাটকা কাফের, আল্লাহর কোরআনের বিধানকে অস্বীকার করেছে। আমাদের দেশে একটা কথা আছে, পাগলে কি না বলে ছাগলে কি না খায়। কোরআন হাদিসের বিধানকে অস্বীকার করে দল করবেন, সমর্থন করবেন। যেই দল কোরআন সুন্নাহর আইনে বিশ্বাস পর্যন্ত করে না, এমন দল করা মুসলমানের জন্য জায়েজ হতে পারে না, সম্পূর্ণ হারাম। বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বক্তব্য দিতে গিয়ে বললেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কোরআন ভেনো জিনিস, হাদিস ভেনো জিনিস, রাজনীতি ভেনো জিনিস। শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না, শরিয়া আইন আমরা কায়েমও করতে দেব না। চিৎকার করে বলেন, মুসলমান পরিচয় দিয়ে যদি কেউ কোরআন হাদিসকে অস্বীকার করে সে কি মুসলমান থাকে? এরা তো টাটকা কাফের, আল্লাহর কোরআনের বিধানকে অস্বীকার করেছে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনি যদি বলেন কোরআনের বিধানগুলো সত্য, মানা দরকার, কিন্তু মানতে পারি না, এটা আমার দুর্বলতা, তাহলে শরীয়তের দৃষ্টিতে আপনি হলেন ফাসেক। আপনি কি ফাসেকেরা জান্নাতে যেতে পারে, তওবা করলে আল্লাহ মাফও করতে পারে। কিন্তু আপনি যদি বলেন যে কোরআনের আইনে আমি বিশ্বাসই করি না, তার মানে আপনি তো অস্বীকার করলেন, তার মানে আপনি কাফের। সুতরাং ভালো করে বোঝার চেষ্টা করবেন। কোরআন হাদিসের বিধানকে অস্বীকার করে দল করবেন, সমর্থন করবেন। যেই দল কোরআন সুন্নাহর আইনে বিশ্বাস পর্যন্ত করে না, এমন দল করা মুসলমানের জন্য জায়েজ হতে পারে না, সম্পূর্ণ হারাম। ভালো করে বোঝার চেষ্টা করবেন। কিছু কিছু নেতার বক্তব্য মুখ দিয়ে যা আসে তাই বলে। আল্লাহর কোরআন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। আমি এমন একটা কিতাব তোমাদেরকে দিয়েছি যেই কিতাবের মধ্যে সব সমস্যার সমাধান রয়েছে। লিকুল্লি তিবিয়ানান, ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ান বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম শুধু নামে ধর্ম নয়, এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই বিশ্বাস যারা অন্তরে রাখবে না, এরা মুখে মুসলমান ইমানদার হতে পারে, এদের ইমানের সারে না পোষার দাম আল্লাহর কাছে নাই। ভালো করে বুঝবেন, আমরা বিভ্রান্ত হওয়ার জন্য বক্তব্য দেই না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জন্য ভালো কাজ করেছেন, ভালো অবদান রেখেছেন। কিন্তু গতকালকে বরকতুল্লাহ বুলু সাহেব বলতেছেন যে হযরত উমর ফারুকের পরে এই পৃথিবীতে সবচেয়ে যোগ্য শাসক হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অর্থাৎ উমর ফারুকের পরে আর কোনো যোগ্য শাসক পৃথিবীতে আসেনি, সৎ শাসক পৃথিবীতে আসেনি। আসলে সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই এসেছে। এখন বলেন তো, এমন বক্তব্য কি ইসলাম সমর্থন করে? ভুল বুঝবেন না। বাংলাদেশে যত রাষ্ট্রপতি এসেছে, সবচাইতে সফল রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বাংলাদেশে সংবিধানে আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস লিপিবদ্ধ করেছিলেন, বিসমিল্লাহ লিখেছিলেন, ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছিলেন, মুসলমানদের আল্লাহর তাকবীর দেওয়ার জন্য তিনি সুযোগ করে দিয়েছিলেন। আমরা দোয়া করে আল্লাহ ওনার কবরকে জান্নাতের টুকরো বানাক, বলেন আমিন। আমরা অবশ্যই সত্যকে স্বীকার করি, কিন্তু উমর ফারুকের পরে তিনি সবচেয়ে যোগ্য, আর কোনো যোগ্য পৃথিবীতে ছিল না, এমন বক্তব্য দেওয়ার কি সুযোগ আছে? আমাদের দেশে একটা কথা আছে, পাগলে কি না বলে ছাগলে কি না খায়। ভালো করে বুঝেন। হযরত উমর ফারুক ইসলামের 4 জন খলিফা, ইসলামের খেলাফতের সময়কাল হলো 30 বছর। যারা বলেন কয় বছর? 30 বছর। 4 জন খলিফা শাসন করেছে। 1 নম্বর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, 2 নম্বর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, 3 নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, 4 নম্বরে 3 নম্বর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এবং 4 নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তার মানে হযরত উমর ফারুক কয় নম্বর? 4 জনের মধ্যে 2 নম্বর। জোরবেন কয় নম্বর? আবু বকরের পরই হলো হযরত উমর ফারুক, তারপরে ওসমান, তারপরে আলী। এখন আপনি যদি বলেন উমর ফারুকের পরে আর কোনো শাসক নাই ভালো শহীদ দিয়ে ছাড়া, তাহলে তো আপনি ওসমানকেও অস্বীকার করলেন, আলীকেও অস্বীকার করলেন। কথা কন না গে? কথাটার ভুলটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভালো শাসক আমরা স্বীকার করি, কিন্তু সাহাবীদের চাইতে ভালো এটা বলার কি কোনো সুযোগ আছে? তাবিদের চাইতে ভালো এটা বলার কি কোনো সুযোগ আছে? রাসূল বলেন সাহাবাত কান নুজুম, সাহাবীরা হলো আকাশের নক্ষত্র স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুখে যা আছে তা বক্তব্য দিয়েন না, প্রশংসা করেন, সত্যকে বলেন। তবে ইসলামী শরীয়তের খেলাফতের শাসকদের সঙ্গে নিজের নেতার চরিত্র মিলাতে গিয়ে ইসলামের বিরুদ্ধে দাঁড়াবেন না। কথা বলেন ঠিক কিনা? এবং 2 নম্বর, ঈমান আনার পরে আমলের ছলে করতে হবে, অর্থাৎ ভালো ভালো আমল করতে হবে, নেক কাজ করতে হবে। কিন্তু যদি কোনো ব্যক্তি ঈমান গ্রহণ করার পরে জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, হজও করে নাই, যাকাতও দেয় নাই, কিন্তু আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করেছে,
ইমান যদি পাকাপোক্ত থাকে কোনো না কোনো দিন হলেও সে জান্নাতে যেতে পারবে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু একজন ব্যক্তির ইমানই নেই, ইমান পাকাপোক্ত নাই, সারা জীবন শুধু আমলই করছে, নামাজ রোজা হজ জাকাত তাসবিহ তাহলিল দান সদকা সব কিছু করেছেন, কিন্তু তার ইমান নাই। আর এই সারা জীবনের ইবাদত বন্দেগী আমল দিয়ে কোনো কাজ হবে না। এজন্য প্রথম এবং প্রধান মূল হলেন ইমান। ইমান হলেন ধরেন সংখ্যায় এক, একের সঙ্গে যদি একটা শূন্য দেওয়া হয় কত হয়? 10, আরও একটা শূন্য দিলে 100, আরও একটা শূন্য দিলে 1000, এভাবে যত শূন্য দেবেন তত বাড়তে থাকবে। কিন্তু পেছনে 10টা শূন্য আছে, কিন্তু সামনে এক নাই। এক যদি কাটে দেওয়া হয় তাহলে আর কত থাকে? কোনো কিছু থাকে? তার মানে এক কাটলে পরের শূন্যগুলো যেরকম জেরো কোনো দাম নাই। ইমান যদি কাটে দেন তাম জীবনের ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল জিকির সাদাকা কোনো কিছুই কাজে আসবে না। এজন্য মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস চাওয়া পাওয়া হলেন ইমান। আল্লাহ তাআলা আমাদের ইমানদার হিসেবে কবুল করুক, বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। ইমানের কত দাম, ইমানের কত মূল্য, ইমানের কত মর্যাদা এই সম্পর্কে আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, কোন মানুষ যদি নবী এবং আল্লাহর কালেমা পড়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায়, অর্থাৎ ঈমান গ্রহণ করার পরে যদি কারো মৃত্যু হয়, ওই এক ঈমান গ্রহণ করার কারণে ওই কালেমা পড়ার ওসিলায় আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কালেমা পড়ে যারা মৃত্যুবরণ করতে পারবে আল্লাহ তাদেরকে কালেমার ওসিলায় অর্থাৎ এই ঈমানের ওসিলায় তাদেরকে জান্নাতের মেহমান বানাবে। এখন ঈমান বলতে আমরা কি বুঝি? ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। জোরে বলেন, ঈমান অর্থ কি? বিশ্বাস। কার প্রতি বিশ্বাস? আল্লাহর প্রতি বিশ্বাস, রসুলের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস। সমস্ত বিশ্বাসের মূলের নাম কি? আরো জোরে বলেন, চিৎকার করে বলেন তো আমাদের রবকে। আর একটু জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের জীবন পরিচালনার জন্য যেই কিতাব দিয়েছেন তার নাম কি? আর একটু জোরে বলেন। এই কোরআনের মধ্যেই রয়েছে সব সমস্যার সমাধান। ঈমানের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো আল্লাহর কিতাব কোরআনের প্রতি ঈমান আনা। এখন কোরআনের প্রতি ঈমান আনা মানে কি? কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়বো। কোরআনের প্রত্যেকটা বিধি বিধানের প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে। এখন যদি কোনো নেতা বক্তব্য দেয় যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, কোরআনের আইনে বিশ্বাস করি না, হাদিসের আইনে বিশ্বাস করি না, জোরে বলেন তো দেখি তার কি ঈমান থাকে? জোরে বলেন, ঈমান থাকে? বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বক্তব্য দিতে গিয়ে বললেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কোরআন ভেনো জিনিস, হাদিস ভেনো জিনিস, রাজনীতি ভেনো জিনিস, শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না, শরিয়া আইন আমরা কায়েমও করতে দেব না। চিৎকার করে বলেন, মুসলমান পরিচয় দিয়ে যদি কেউ কোরআন হাদিসকে অস্বীকার করে সে কি মুসলমান থাকে? এরা তো টাটকা কাফের, আল্লাহর কোরআনের বিধানকে অস্বীকার করেছে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনি যদি বলেন কোরআনের বিধানগুলো সত্য, মানা দরকার, কিন্তু মানতে পারি না, এটা আমার দুর্বলতা, তাহলে শরীয়তের দৃষ্টিতে আপনি হলেন ফাসেক। আপনি কি? ফাসেকেরা জান্নাতে যেতে পারে, তওবা করলে আল্লাহ মাফও করতে পারে। কিন্তু আপনি যদি বলেন যে কোরআনের আইনে আমি বিশ্বাসই করি না, তার মানে আপনি তো অস্বীকার করলেন, তার মানে আপনি কাফের। সুতরাং ভালো করে বোঝার চেষ্টা করবেন। কোরআন হাদিসের বিধানকে অস্বীকার করে দল করবেন, সমর্থন করবেন, যেই দল কোরআন সুন্নাহর আইনে বিশ্বাস পর্যন্ত করে না, এমন দল করা মুসলমানের জন্য জায়েজ হতে পারে না, সম্পূর্ণ হারাম। ভালো করে বোঝার চেষ্টা করবেন। কিছু কিছু নেতার বক্তব্য মুখ দিয়ে যা আসে তাই বলে। আল্লাহর কোরআন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস,
আমি এমন একটা কিতাব তোমাদেরকে দিয়েছি যেই কিতাবের মধ্যে সব সমস্যার সমাধান রয়েছে। লিকুল্লি তিবিয়ানান, ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ান বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম শুধু নামে ধর্ম নয়, এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই বিশ্বাস যারা অন্তরে রাখবে না, এরা মুখে মুসলমান ইমানদার হতে পারে, এদের ইমানের সারেনা পোষার দাম আল্লাহর কাছে নাই। ভালো করে বুঝবেন, আমরা বিভ্রান্ত হওয়ার জন্য বক্তব্য দেই না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জন্য ভালো কাজ করেছেন, ভালো অবদান রেখেছেন, কিন্তু গতকালকে বরকতুল্লাহ বুলু সাহেব বলতেছেন যে হযরত উমর ফারুকের পরে এই পৃথিবীতে সবচেয়ে যোগ্য শাসক হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অর্থাৎ উমর ফারুকের পরে আর কোনো যোগ্য শাসক পৃথিবীতে আসেনি, সৎ শাসক পৃথিবীতে আসেনি, আসলে সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই এসেছে। এখন বলেন তো এমন বক্তব্য কি ইসলাম সমর্থন করে? ভুল বুঝবেন না। বাংলাদেশে যত রাষ্ট্রপতি এসেছে সবচাইতে সফল রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বাংলাদেশে সংবিধানে আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস লিপিবদ্ধ করেছিলেন, বিসমিল্লাহ লিখেছিলেন, ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছিলেন, মুসলমানদের আল্লাহর তাকবীর দেওয়ার জন্য তিনি সুযোগ করে দিয়েছিলেন। আমরা দোয়া করে আল্লাহ ওনার কবরকে জান্নাতের টুকরো বানাক, বলেন আমিন। আমরা অবশ্যই সত্যকে স্বীকার করি, কিন্তু উমর ফারুকের পরে তিনি সবচেয়ে যোগ্য, আর কোনো যোগ্য পৃথিবীতে ছিল না, এমন বক্তব্য দেওয়ার কি সুযোগ আছে? আমাদের দেশে একটা কথা আছে, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। ভালো করে বুঝেন, হযরত উমর ফারুক ইসলামের 4 জন খলিফা, ইসলামের খেলাফতের সময়কাল হলো 30 বছর। যারা বলেন কয় বছর? 30 বছর। 4 জন খলিফা শাসন করেছে। 1 নম্বর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, 2 নম্বর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, 3 নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, 4 নম্বরে 3 নম্বর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এবং 4 নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তার মানে হযরত উমর ফারুক কয় নম্বর? 4 জনের মধ্যে 2 নম্বর। জোরবেন কয় নম্বর? আবু বকরের পরই হলো হযরত উমর ফারুক, তারপরে ওসমান, তারপরে আলী। এখন আপনি যদি বলেন উমর ফারুকের পরে আর কোনো শাসক নাই ভালো শহীদ জিয়া ছাড়া, তাহলে তো আপনি ওসমানকে অস্বীকার করলেন, আলীকে অস্বীকার করলেন। কথা কন না গে, কথাটা আর ভুলটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভালো শাসক আমরা স্বীকার করি, কিন্তু সাহাবীদের চাইতে ভালো এটা বলার কি কোনো সুযোগ আছে? তাবিদের চাইতে ভালো এটা বলার কি কোনো সুযোগ আছে? রাসূল বলেন সাহাবাত কান নুজুম, সাহাবীরা হলো আকাশের নক্ষত্র স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুখে যা আছে তা বক্তব্য দিয়েন না, প্রশংসা করেন, সত্যকে বলেন, তবে ইসলামী শরীয়তের খেলাফতের শাসকদের সঙ্গে নিজের নেতার চরিত্র মিলাতে গিয়ে ইসলামের বিরুদ্ধে দাঁড়াবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম, ইমানের অংশ হলো কার প্রতি বানাতে হবে? কোরআনের প্রতি। জোরে বলেন কার প্রতি? কোরআনের প্রত্যেকটা বিধানের প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে। কিন্তু বাংলাদেশে কোরআনের প্রতি বিশ্বাস রাখে না কারা? যারা মনে মনে চিন্তা করে কোরআন যদি বাংলাদেশে কায়েম হয়ে যায়, শরিয়া আইন যদি কায়েম হয়ে যায়, তাহলে বাংলাদেশে চুরি ডাকাতি করা যাবে না। কথা কন না গা? দুর্নীতি করা যাবে না, সেনজি স্ট্যান্ড দখল করা যাবে না, নেতার পরিচয় দিয়ে পাথর চুরি করে খাওয়া যাবে না। আপনারা কয়দিন হলো দেখতেছেন না? আগে তো নেতারা চাল খাইতো, ডাল খাইতো, টিন খাইতো, এখন নেতারা পাথর খাওয়া শুরু করছে। জোরে বলেন কি খাচ্ছে? মানে পাথর খেকো নেতা। ছেলেটা বের হয়েছে জাফলং ভোলাগঞ্জে, 1 সপ্তাহের ভেতরে এক নেতা 4000 কোটি টাকার পাথর খেয়ে ফেলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে বলেন আউযুবিল্লাহ। মানে আগে খাইতো টিন, চাল, ডাল, গম, ভুট্টো, ইট, বালু, সিমেন্ট, আর এখন হজম শক্তি এত বাড়ছে সব বাদ দিয়ে পাথর খাওয়া শুরু করে দিছে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। সরকারি রাজস্ব খেয়ে ফেললেন। বিএনপির নেতা শাহাবুদ্দিন কোম্পানিগঞ্জ থানার সভাপতি, দল থেকে তাকে বহিষ্কার করেছে, দলকে ধন্যবাদ দেই। কিন্তু আমরা বলতে চাই শুধু এক শাহাবুদ্দিন নয়, এর পেছনে কারা কারা জড়িত, এর ভাগ কোন পর্যন্ত গেছে, প্রত্যেকটা রাঘব বোয়ালকে এর জন্য বিচার করা দরকার। আমাদের দেশের সৌন্দর্য নষ্ট হোক এটাকে আমরা চাই। সিলেটে যারা গিয়েছেন দেখেছেন, সিলেটে যত পাহাড় দেখা যায় সব পাহাড় হলো ভারতের ভেতরে। আমাদের দেশে শুধু ওই নদীর পানি বেয়ে এসেছে আর সাদা কিছু পাথর ছিল। আমাদের দেশের লোকজন যে পাথরে দাঁড়িয়ে একটু ছবি উঠাইয়া ফেসবুকে ছাড়তো, এখন পাথরও খেয়ে শেষ করছে, নদীর পানিও বন্ধ করে দিচ্ছে, পাহাড়ও ভারতের ভেতরে। আমাদের মধ্যে আর কিছু নেই। পরিবেশ বিপর্যয়। আমাদের দেশের পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান কয়েকদিন আগে একটা গাছের মধ্যে আগুন ধরেছিল। কিছু আলেম ওলামা বলল যে কিছু লোক যে গাছে সেজদা করে, এটা সম্পূর্ণ শিরিক, এই গাছ কেটে ফেলা হলো।
ওটা ভিডিও করে বাংলাদেশের সব আলেমদেরকে ডেকে পরিবেশ উপদেষ্টা বলতেছে আলেমদের এটা কোনো খাইয়ে দেয়া কাজ নাই, গাছ কেটে পরিবেশ ধ্বংস করতেছে। রিওজানাকে বলতে চাই, গাছ কাটা তুমি বাধা দিতে পারো, অথচ শত শত কোটি টাকার পাথর চুরি হলে তুমি কেন বাধা দিতে পারলা না? ও বলতেছে আমার চোখের সামনে পাথর চুরি হয়ে গেল, কিচ্ছু করতে পারলাম না। এখন আপনি ক্ষমতা নিয়ে যদি কিচ্ছু করতে না পারেন, তাহলে তো আপনার তো পদত্যাগ করা দরকার। ভালো করে বুঝবেন, কুয়ারি থেকে যদি পাথর উঠানো হয়, পাথরের খনি সরকারিভাবে যদি রাজস্ব লেখা হয়, দেশের জন্য কল্যাণ। কিন্তু কিছু নেতা খাতা মনে মনে চিন্তা করতেছে এই দেশ তাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি, পাথর চুরি করে খাচ্ছে, বালি চুরি করে খাচ্ছে। আগামী সময়ে তারা যে গ্যাস বিক্রি করে খাবেন আর কোনো গ্যারান্টি আছে? এই জন্য দেশকে বাপদাদা সম্পত্তি মনে করে যখনই খাবেন তখনই বিপদ। বলতে চাচ্ছিলাম, কোরআনের আইন যদি সমাজে কায়েম হয় আর কোরআনের আইন দিয়ে যদি বিচার হয়, তাহলে দেশের মধ্যে চুরি এইরকম দুর্নীতি বাংলাদেশে আর থাকবে আসলে।